গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে। বাট এত বেশি রোদ, আমি কালকেই বলেছিলাম যে অনেক বেশি গরম বেড়েছে আগে থেকে, আজকে তো আরও বেশি গরমে অবস্থা খারাপ। আর এত পরিমাণ রোদ আমি জাস্ট তাকাইতে পারতেছি না। আমি বারান্দা এত টাইম আসিনি, আমি ভিডিও করবো বিধে হচ্ছে বারান্দাতে এসেছি। যাই হোক, আপনাদের সবার কী অবস্থা, সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফার্স্টেই বলে নিই, আমার আইডিতে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটা কমেন্ট করে দিন। কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাই কাদের জন্য? আপনাদের জন্যই তো, তাই না? এখন যদি আপনারা আমার আইডিতে সাবস্ক্রাইব না করেন কিংবা লাইক কমেন্ট শেয়ার না করেন, অবশ্যই আমার কষ্ট লাগবে। সো প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে একটু উৎসাহ দিবেন। নাহলে আমার তো অনেক খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করি, তারপরও কেউ হচ্ছে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে না কিংবা সাবস্ক্রাইব বাড়ছে না আমার। আর এখানে দেখেন আমাদের জবা ফুল গাছে অনেকগুলো ফুল মনে হচ্ছে, কলিও আছে। সো ভালোই মাশাআল্লাহ, অনেকগুলো কলি আর ফুল আছে 3-4টা। আর এখানে আমার গোলাপ ফুল গাছের এই যে 3টা গোলাপ ছিল, 3টাই আছে, এগুলো আর বাড়েনি। আর এটা কি ফুল এটা আমি শিওর জানি না, আমার নামটা মনে পড়তেছে না। এটা মেবি আমাদের ওই বারান্দাতেও আছে, আমি শিওর জানি না। এটাতেও কলি হয়েছে অনেকগুলো, এটাতেও হবে ফুল, বোঝাই যাচ্ছে। আর এখানে বাগান বিলাস গাছে হোয়াইট কালার কোনো ফুলই নেই, জাস্ট হচ্ছে পিঙ্ক কালার ফুল আছে। আর এখানে এই যে ফুল গাছেও ফুল আছে অল্প, মানে টুকটাক সবগুলো গাছে ফুল আছে, কিন্তু এটাতে এখনও কোনো ফুল হয়নি। এটাতে কবে ফুল হবে সেটাও আমি বলতে পারছি না। যাই হোক, আর এখানে আবার পুঁই শাক লাগাইছিল, ওই পুঁই শাকটা আবার হচ্ছে এখানে ভালোই। আর এই মরিচ গাছে দেখেন কতগুলো কলি ছাড়ছে, বাট কলিগুলো ফুল হচ্ছে না, কলিতেই সীমাবদ্ধ রয়ে গেছে। আর এখানে যে মরিচ গাছটা আম্মু আয়না লাগাইছিল কিভাবে, মানে শাকের সাথে পেয়েছিল, ওইখান থেকে আম্মু এমনি লাগাইছে। এখন মাশাল্লাহ এই ফুল গাছটাতে যে কলি হবে আবার মরিচ হবে, এটা আম্মু কখনোই আশা করেনি, আমিও আশা করিনি। সবই আল্লাহর ইচ্ছা। আর এটা এত ছোট গাছ, তাও ফুলের কলি আছে এটাতেও। আর আম্মুর হাত তেমনি মাশাল্লাহ ভালো, বাট বলা ঠিক না এগুলো, উনি কিছু লাগালে এটা হয়। আমরা গাছ আরও লাগাবো বলছিলাম, বাট এদিকের ফুল গাছ যেহেতু ভালো না, সে তো এই দিক থেকে আর আনা হয়নি। আমরা ভেবেছিলাম আমি যেখানে এক্সাম দিই ওই দিক দিয়ে তো দিয়াবাড়ি দিয়ে যেতে হয়, সো ওইখান থেকে আনবো, বাট ওইখান থেকে এত দূরে আনাটাও হয় না। মানে আমার ভাইয়ের সাথে বাইকে গেলে হচ্ছে ওইটা এক বিষয়, বাট এমনি আনাও হচ্ছে না। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। এখন বাজে 11টা সকাল, সকাল না সরি দুপুর হয়ে গেছে মেবি, কারণ আমি শিওর বলতে পারছি না 11টা মানে কি বলবো, সকাল নাকি দুপুর। এখন হিসাবে সকালই, কারণ 12টার দিকে হচ্ছে দুপুর হবে। আমি কাজটা সব কিছু দান করবো, আর আমার আম্মু হচ্ছে রান্না বাড়া বসায় দিতেছে, সব কিছু রেডি করলো কেটে। ভাবলাম ভিডিওটা এখন স্টার্ট করে দিই, যেহেতু কাজ করবো সব কিছু শেয়ার করার ট্রাই করবো আপনাদের সাথে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখেন, ও রে আল্লাহ কি বলবো, এত রোদ, মানে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করতেছি। দেখলাম নিউজে যে বৃষ্টি হবে, ওই ঝড় আসার সম্ভাবনা আছে। যদি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ বৃষ্টি থেকে ঝড়টা অনেক বেশি ম্যাটার করে, এটা থাকলে অনেক বেটার হবে সবার জন্যই। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আমার আম্মু যে সব কিছু রেডি করে নিচ্ছে, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা, সব কিছু আম্মু রেডি করে নিচ্ছে। আর এখানে ড্রাগন ফল কাটতেছে আম্মু। আর ড্রাগনকে পাখির জন্য আবার আমরাও নিজে খাবো তুমি জানি না, কারণ টিয়া পাখির জন্য আনা হয়েছে মন্দিরে। আর এখানে দেখেন অবস্থা খুবই খারাপ, যেহেতু রান্নাবাড়া করবে। আর এখানে আম্মু সব কিছু রেডি করছে, রুই মাছ দিয়ে হচ্ছে দুলদুল দিয়ে আর আলু দিয়ে রান্না করা হবে। এখানে কাঁকরোল ভাজা করবে আমার জন্য। আর এখানে গরুর মাংসের জন্য আলু কেটেছে, আর এখানে গরুর মাংস আছে। আমরা যেহেতু 2জন মানুষ, আমরা এটা রান্না করলে আমাদের কালকেও হয়ে যাবে। সো এইটাই শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এখানে হচ্ছে আম্মা এখন কাঁকরোল ভাজতেছে, এটা এমনি শুকনো থাকবে আর কি, ভাজা, কোনো তরকারির জন্য ভাজা হইতেছে না। এইটা আম্মা এখন ফার্স্ট এটা দিয়ে শুরু করলো। আর এখানে তো সব কিছু আম্মু যে রেডি করছে, এখন পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে ফেলছে। আমি আপনাদের সাথে তো তখন শেয়ার করলামই, কিন্তু তখন তো ভিজানো ছিল মাছটা, বাট এখন মশলা মাখায় রাখছে। এই তো হোক, পরে আবার শেয়ার করতেছি। হচ্ছে আমি সব কাজ ডান করে ফেলতেছি। আমি এখন এই বেসিনটা হচ্ছে ক্লিন করলাম। আমি সব কিছু ক্লিন করে হচ্ছে সবসময় ঘর মোছা ট্রাই করি, এটা আপনাদের সাথে শেয়ার করি। সো
ভাবলাম এখনও শেয়ার করি আপনাদের সাথে। আমি যে কাজ ডান করতেছি, এই আমার কাজ এখন শুরু হলো। আমি আগে বেসিনটা দিয়ে শুরু করলাম। বেসিন এটা পুরো সাবান দিয়ে ভালো করে ক্লিন করা হয়েছে। এখন হচ্ছে টেবিলটা ক্লিন করব, তারপরে ঘর টরে সব উপরে মোছা দিব। আমি সবই শেয়ার করব আপনাদের সাথে, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর এই যে আমি এখন টেবিলটা হচ্ছে পুরো উপর দিয়ে সাবান দিয়ে মুছলাম, মুছে এখন একটু শুকাক, তারপরে আমি আবার এগুলো সব যেগুলো আর কি টেবিলে ছিল সবগুলো রাখবো টেবিলের উপরে সুন্দর করে গোছায়। এখন আগে টেবিলটা মোছার কারণ হচ্ছে আমি যেহেতু রান্না করতেছে, রান্না করে করে টেবিলে নিয়ে রাখতে হবে। সো এই জন্য আগে টেবিলেরটা দান করতেছি, টেবিলের কাজটা আর কি দান হোক, তারপরে বাকি কাজ আমি করতেছি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এখানে এটা শুকাইলে আর কি এরকম মনে হবে না, এই যে এই সাইডগুলো শুকিয়ে গিয়েছে এই জন্য এরকম মনে হচ্ছে না, বাট এই সাইডটা এখনও শুকায়নি তো এই জন্য এরকম লাগতেছে। এই যে দেখেন এই সাইডগুলো শুকায় গেছে আর এই সাইডটা এখনও শুকায় নাই ফুললি, আর এটা শুকায় গেলে এটা এরকম মনে হবে না। এই যে অনেকটা শুকায়ও যাচ্ছে এখন, কারণ যেহেতু ফ্যান ছেড়ে দিয়েছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি কাজ সবই শেয়ার করব। আর এখানে আমার মাছগুলো আছে, ওদের একুরিয়ামটা ক্লিন করে দেওয়া হলো, এখন ওরা ভালোই আছে ওদের মতো। আর একটা বিষয় কি, রান্নাবাড়া যেদিন না থাকে ওই দিন আর কি কাজে কি শেয়ার করব কিছুই বুঝতে পারি না। রান্নাবাড়া করলে ওই দিন কাজ করতে আর কি বেশি ভালো হয়, কিংবা কাজ বেশি থাকে। আর যেদিন আমরা যেহেতু দুজন মানুষ, এখন ঘর টরও প্রতিদিন ক্লিন করা লাগে না, তাও আমি ক্লিন করি। বাট কালকে হচ্ছে আমি এত বেশি খারাপ লাগতেছিল, কালকে আর ঘর মোছা হয়নি। কালকে এমনি সব কিছু ক্লিন করে রেখে দিছি, বাট ঘর মোছা হয়নি। সো সব কিছু মিলাই ভিডিওতে কীভাবে কী শেয়ার করবো এটা বুঝতে পারতেছিলাম না, বাট আজকে যেহেতু সব কাজ করা হচ্ছে, সো আজকে ভিডিওতে সব কিছু ভালোভাবে টোটালি দেখানো যাচ্ছে, দেখতে থাকুন। হচ্ছে আমি এখন পাখিকে শাক দিলাম আর পানি দিলাম, ওই দিনের শাকই অল্প আরও ছিল, ওইটাও দিয়ে দিলাম পাখিকে। আর আমার আজকে অনেক কাজ আছে, আমার ওদের বারান্দাটা আজকে আবার ভালো করে ক্লিন করতে হবে, অনেক বাজে অবস্থা করে ফেলছে একদিনের মধ্যে, এরকমই সবসময় করে, কিছু বলার নেই। এই জন্য দেখেন অনেক গরমে হাঁপাইতেছে ওরা, এই জন্য আর কি পানি দেওয়া হলো যাতে একটু গোসল টোসল করে একটু ভাল লাগবে তাহলে। আর আম্মা এখানে খাবার চেঞ্জ করে দিছে, পানিও চেঞ্জ করে দিছে, আমি দিতাম বাট আম্মাই সাবার দিয়ে গেলো। যাই হোক ওরা ফ্রেশ হোক এই জন্য পানি দেওয়া হয়েছে, ফ্রেশ হলে ওদের অনেক ভালো লাগবে এই জন্য আর কি, কারণ অনেক পরিমাণ গরম আজকে, মানে এক্সপ্লেন করার মতো না, অনেক বাজে অবস্থা। বাট ওদের বারান্দায় তাও একটু যে বাতাস আছে, কিন্তু আমাদের বারান্দায় তো তাও কোনো বাতাস নেই। যাই হোক ওরা আগে ফ্রেশ হোক, তারপর আবার শেয়ার করতেছে, আমার আবার কাজ আছে, আমি ওই কাজগুলো ডান করবো, তো এই জন্য আর তেমন কিছু শেয়ার করতে পারছি না এখন। আর এখানে হচ্ছে আম্মা এখন আবার দুলটা ভাজতেছে, এখানে মাছ তো ভেজে ফেলছে, বাট এটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। যাই হোক আমরা এখন দুলটা ভাজুক, আমি আবার ওই দিকে হচ্ছে সব কাজ করতেছি, তো ওই জন্য আর কি তেমনভাবে কিছু শেয়ার করতে পারছি না। আর এখানে আবার গরুর মাংসটা আম্মু ধুয়ে পরে এখন দিল, সব কিছু আর কি রেডি করে নিচ্ছে। আম্মু রান্না বাড়া হয়ে যাবে একটার আগে যতটুকু বুঝতেছি, কারণ 12টা এখনও বাজেনি, 12টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি জাস্ট হচ্ছে বারান্দাটা গেট খুলে রেখে দিয়েছিলাম, আমার লাভবার্ড পাখি বাইরে চলে আসছে, ওদের টার্গেটই এখন মানে চান্সেই থাকে কখন আর কি আসতে পারবে, টার্গেট হয়ে গেছে এখন, যে যখন সময় পাবে তখনই বারান্দায় ঠিক আইসা পড়বে। একদিন চলে গেছে, আরেকজন এখনও যায় নাই, আমাদেরকে গোসল করতে পানি দিচ্ছে, ওরা গোসল না করে এরকম করতেছে দেখেন। আর আমার অবস্থা অনেক খারাপ, আমি গরমে পুরো ভিজে গেছি, আজকে তো প্রচুর পরিমাণে গরম পড়ছে। সো দেখেন আমার অবস্থাটা, দেখেন জাস্ট কী অবস্থা, গরমে ভিজে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। আর আমার লাভবার্ড পাখিরা চলে গেছে ভিতরে, এখন কেউ গোসলও করতেছে না, মানে কি বলবো আর, একটু গোসল করলে তো ভাল লাগে না, গোসলও করতেছে না। ভাবলাম আমি তো দেখে যাই, কারণ আমি সাউন্ড পাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম, এই জন্যই আর কি চলে আসছে এগুলি। আমি ঘরটাও ঝাড়ু দিচ্ছি আমাদের ভালো করে আর কি, ঘর মোছার টাইমে ময়লা হইলে তো ভালো লাগে না, এই জন্য আর কি ট্রাই করলাম। আর এত টাইম ধরে পানি দিয়ে গেছে তাও কেউ গোসল করতেছে না। আর সবাই ওদেরকে দেখে একটু মাশাআল্লাহ বলে দিবেন, এই ওরা গোসল করুক, আমি কাজ করি এই আর কি। لا
আসলাম বারান্দাতে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানতাম যে ওরা অনেক ময়লা করে ফেলবে, দেখছে না আস্তে আস্তে ময়লাও করে ফেলছে। আমি সবগুলো রুম মুছে মাত্র আসলাম শেয়ার করার জন্য। আমি ফ্রেশও হইতে যাইনি, ফ্রেশ হইতে যাব এখন। রান্নাঘরটা একটু ক্লিন করতে হবে, তারপরে আম্মু নাকি উপরে পুরো ক্লিন করে রাখছে, জাস্ট নিচ দিয়ে মোছা দিতে হবে। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর সেখানে দেখেন বারান্দা এখন ময়লা করে ফেলছে। যাই হোক, যেহেতু শাক দেওয়া আছে সেহেতু ময়লা হবে, এটাই স্বাভাবিক। আর সবাই আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর ওদের সবাইকে গোসল করাই দিছি, এখন একটু শান্তিতে থাকবেই। আর আমি সব কিছু দেখেন ক্লিন করছি, বিছানা টিছানা ছায়া টায়রা সব কিছু ক্লিন করে ফেলছি। আর সব রুমে মোছা ডান, এই যে রুমে মুছে ফেলছি, সব রুমে মোছা ডান। এই যে এগুলো সব উপরে মশা টুসা, তারপর হচ্ছে আমি রুমগুলো মোছা দিয়েছি, সব কিছুই মোছা ডান। আর দেখেন কালকের এই ফলটা আজকে এখন এতটুকু অর্ধেক উপাস দিয়ে আছে, এখন ফালায় দিতে হবে, নষ্ট হয়ে গেছে। বোঝেন তাহলে আমরা কতটুকু খেতে পারি। একটা আনছি, তারপরও এখনও খাওয়া হয়নি, 3 থেকে 4 দিন হয়ে গেছে আনছি, তারপর এখনও খাওয়া হয়নি। যাই হোক, আপনাদের সাথে আগে এই রুমগুলো শেয়ার করি। এই যে সব কাজ একদম ডান। এই রুমে ফ্যানটা একটু ছাড়তে হবে। সব কিছু ডান করেছি। আমার প্রচুর পরিমাণ গরম লাগতেছে, এটা লাগারই কথা, কারণ যেহেতু গরম পড়ছে, সো খারাপ লাগতেছে এই জন্য মেবি। এখানে হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করব। আমরা নিচে বসে খাচ্ছি কারণ অনেক বেশি গরম, টেবিলে খাইতে ইচ্ছা করতেছে না, এই জন্য নিচে বসছি। এখন খাওয়া দাওয়া করতেছি, আম্মু খাচ্ছে এখানে। আর এই যে গরুর মাংস, তারপর দুন্দুল দিয়ে মাছ দিয়ে যে রান্না করছে এটা, তারপরে কাঁকরোল ভাজা। এখন আমি খাবো। আমার নিজের আজকে শরীর অনেক খারাপ লাগতেছে, মাথা ব্যথা প্লাস কেমন যেন লাগতেছে। যাই হোক, খাওয়া দাওয়া করি, আপনাদের সাথে শেয়ার করা হয় না, এই জন্য ভাবলাম আমাকে শেয়ার করে নিই। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। খাওয়া দাওয়া করি, তারপর আবার শেয়ার করবো। আর এখানে হচ্ছে আমি তরকারিটা নিয়ে নিছি সবজি তরকারি হিসেবে, কারণ যেহেতু এখানে দুন্দুল আর আলু দিয়ে মাছটা রান্না করা হয়েছে একটু ঝোল ঝোল করে। যেই গরম পড়েছে, এই গরমে যদি এরকম ঝোল টাইপের তরকারি না খাওয়া হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আমার তরকারিও ওইভাবে রান্না করছে। আর গরুর মাংস এখানে আছে, আগে মাছটা খাই, তারপরে গরুর মাংস যদি খেতে পারি তাহলে নিব, না হলে তার নেওয়া যাবে না, কারণ একসাথে এত কিছু খাইতে পারি না আমি। অনেকে দেখি অনেক রকমের খাবার না হলে খেতে পারে না, বাট ওই রকমই নাই। খাইতে যখন মানে খাওয়া যখন লাগে তখন একটা আইটেম হলেও খাওয়া যায়। সো যাই হোক, খাওয়া দাওয়া করি। ভাবছিলাম যে গরুর মাংস নিব না, বাট এখন আবার নিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, দুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে অনেক ভালো লাগে। তো যারা ট্রাই করেছে তারাই জানে, আর যারা ট্রাই করেনি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। যাই হোক, খাওয়া দাওয়া করি, ভাবলাম শেয়ার করিনি একটু, ওই জন্য শেয়ার করলাম আর কি। আমি এখন একটু বারান্দাতে আসলাম লাঞ্চ করে, কারণ এত বেশি বাতাস ছাড়ছে বাহিরে, এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন বাতাস ছাড়ার সাথে সাথে আমাদের বারান্দার অবস্থা কত বাজে হয়ে গেছে, ধুলা উঠতেছে অনেক বেশি। নিউজে দেখলাম যে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, সো এই জন্য মেবি মেঘলাও হয়ে গেছে আকাশটা। আর দেখি বৃষ্টি যদি না নামে তাহলে জামা কাপড় নিব না, নামলে নিয়ে যেতে হবে জামা কাপড়। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমার টিয়া পাখি আছে, ভালোই হয়েছে, ওদের একটু বাতাস পাচ্ছে। যদি বৃষ্টি নেমে যায় তাহলে ওদেরকে রুমে নিয়ে যাইতে হবে, আর বৃষ্টি যদি না নামে তাহলে তো নাই, যদি বাতাস থাকে শুধু তাহলে তো আলহামদুলিল্লাহ। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু মেঘলা মেঘলা কীভাবে শেয়ার করবো বুঝতেছি না, কারণ যেহেতু জামা কাপড় দিয়ে রাখছে আমি। বাতাসটা দেখেন অনেক জোরে বাতাস ছিল, এখন আবার একটু কমছে, সেকেন্ডে বাতাসটা কমে যাচ্ছে, আবার বাড়তেছে, কি একটা অবস্থা। অনেক সুন্দর বাতাস, সবাই গরম নিয়ে অনেক কষ্ট পাচ্ছিল, আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। আল্লাহর রহমতে বাতাস দিয়ে দিচ্ছে, এই বাতাসটা যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগবে, কারণ অনেক বেশি বাতাস ছাড়ছে বাহিরে, দেখতে অনেক ভালো লাগতেছে ওয়েদারটা। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আমি আমার ময়নাকে রুমে নিয়ে যাব বৃষ্টি নামলে। পাখি, ও পাখি, রে কি বাতাস, আমার অনেক ভালো লাগতেছে, জাস্ট এক্সপ্লেন করার মতো না। যাই হোক, ভাবলাম আপনাদের সাথে আগে শেয়ার করি, এই জন্য আর কি এখানে আসা হয়েছে। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি।
আর এখানে হচ্ছে ডিনার করতেছিলাম, তখন একটু ভিডিও নিয়েছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি জাস্ট গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম, রাতে যেহেতু এত কিছু একসাথে খাইনি। আর ব্লগ ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। ব্লগ ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্তই। আর আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।